এনামুল, আপনি তো আছেন বাগেরহাটের মোংলায়। সেখানে আজ বৃষ্টি হচ্ছে কিনা এবং আবহাওয়ার পূর্বাভাসে কি বলেছে একটু জানাবেন। দিশা সকাল থেকেই কিন্তু এখানে থেমে থেমে কয়েক দফায় বৃষ্টি হয়েছে। একটু আগেও কিন্তু এখানে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিপাত এখন না থাকলেও কিন্তু আকাশ মেঘলা রয়েছে। আর গতকালকে থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে, রাতভরই বৃষ্টি হয়েছে। তবে আবহাওয়া অফিস যেটা জানিয়েছেন যে আগামী 2 থেকে 3 দিন এভাবে বৃষ্টিপাত হতে পারে, তবে সেটি ভারী বৃষ্টিপাত হবে না। তো ভারী বৃষ্টিপাত হলে কিন্তু এখানকার যারা মৎস্য চাষী রয়েছে তারা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ এর আগে যে টানা 8 থেকে 10 দিন যে বৃষ্টিপাত হয়েছে তখন কিন্তু এখানকার মৎস্য চাষীদের যে চিংড়ি ঘের সেগুলো কিন্তু অনেক ঘের তলিয়ে গেছে, প্রায় 700-র মতো ঘের তলিয়ে গেছে এবং 300 হেক্টর যে জমি সেটি কিন্তু পানিতে প্লাবিত হয়ে মাছ কিন্তু তাদের বেরিয়ে গেছে এবং আহ, জেলেদের কিন্তু মৎস্য চাষীদের কিন্তু দাবি যে তারা প্রায় অর্ধ কোটি টাকা এই গত বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আবহাওয়া অফিসের সবশেষ যে বার্তা বা সেটি কিন্তু সুখবরই বলা যায়, কারণ যদি ভারী বৃষ্টিপাত না হয় তাহলে ঘের মালিকদের এই মুহূর্তে কিন্তু ঘের থেকে ধীরে ধীরে পানি নেমে যাবে এবং তাদের মাছগুলো হয়তো আবার তারা মৎস্য চাষটা আবার ভালো করে শুরু করতে পারবে। আর যে বিষয়টা আপনি এই যে ভারী বৃষ্টিপাতের ফলে আমি কিন্তু কয়েকজন ধ্যান শ্রমিক দোকানদার তাদের সাথে কথা বলেছি। এই বৃষ্টিপাতের ফলে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু মোংলা শহরে কিন্তু আপনার তেমন একটি দোকানপাট এখনো খোলেনি এবং রাস্তাঘাটের লোকজনের সংখ্যাও কম। তা এই ক্ষেত্রে কিন্তু নিম্ন আয়ের যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে এই বৃষ্টিপাতের ফলে কিন্তু তাদের যে আয় দৈনিক সে আয়ের উপরে কিন্তু এক ধরনের বিপত্তি ঘটেছে। আর সুন্দরবন উপকূলে কোনো জাল নৌকা এই মুহূর্তে জেলেরা ধরতে পারতেছে না, কিন্তু সাগরে যে সমস্ত জেলেরা রয়েছে তারা কিন্তু এই আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার সাথে সাথেই কিন্তু সুন্দরবনের বিভিন্ন খাল নদীতে অবস্থান নিয়েছে নিরাপদে। আর মোংলা বন্দরের কথা যদি আপনাকে বলি তাহলে মোংলা বন্দরে যে দেশি বিদেশি পণ্যবাহী জাহাজ রয়েছে জি এনামুল, আপনি আরো খোঁজ খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আপনাকে ধন্যবাদ।